আসুন আমার নবী ইরশাদ করেন লিল মুমিনে আলাল মুমিনে সিত্তুন বিল মারুফ। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছ থেকে কয়টা হক পায়? ছয়টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ছয়টা। এক নম্বর হক হলো ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, যখনই সাক্ষাৎ হবে সাথে সাথে সালাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হলে কি দেবে? সালাম দেবেন। আর সালামটা কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে কিন্তু গন্ডগোল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখলাম কিছু ইহুদি আসলো আমার নবীজির দরবারে, এসে বলে আসসালামু আলাইকুম। কি? আসসালামু আলাইকুম। এখন আয়েশা সিদ্দিকা বললেন, তোমাদের উপর গজব। হুজুর বললেন, কি ব্যাপার, তুমি গজব দিলা কেন? কারণ এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন না এরা কি দিয়েছে? বলে, এরা কি দিয়ে? বলে, এরা তো আসসালামু আলাইকুম বলেছে। আর আসসালামু আলাইকুম মানে তো আপনাকে ধ্বংস কামনা করতেছে তারা, যে আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে হচ্ছে তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। দেখেন, সামান্য শব্দ। তো আমরা তো সালাম দেওয়ার সময় সুন্দরভাবে সালাম দেই না, আমরা আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকুম বলি। এগুলা কিন্তু ঠিক না। এখানে সওয়াবের বদৌলতে গুনাহ হবে। কারণ আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর রহমত বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম তাড়াতাড়ি যে সালাম দিচ্ছেন সেটা হলো তুমি ধ্বংস হয়ে যাও। তো এই জন্য আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনাকে আসসালামু আলাইকুম দিয়েছে। হুজুর বলেছেন যে আয়েশা, তারা যেমন আমাকে আসসালামু আলাইকুম দিয়েছে, আমি কি জবাব দিলাম তুমি শুনো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জবাব দিয়েছেন? বলে, আমি বলেছি ওয়া আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম বলি নাই, আমি বলেছি ওয়ালাইকুম। ওয়ালাইকুম মানে তোমার উপরও। এবং হুজুর বললেন যে ইহুদিরা যে আমাকে বদদোয়া করলো, ইহুদিদের এই বদদোয়াটা তো কবুল হবে না, কিন্তু আমারটা কবুল হবে। তাহলে তারা যেটা দিল হুজুর সেটা রিপ্লাই দিয়ে দিলেন। এই জন্য আমরা দেখি অনেক সময় সেলুনে গেলে, আমাদের দেশের সেলুন তো অনেক হিন্দুদের, তো হিন্দু ছেলেরা আমাদেরকে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। এখন কি করব আমরা? তখন আমি কিছু করি, ওয়ালাইকুম বলি। এটা হাদিস শরীফের কথা যে কোন বিধর্মী যদি আপনাকে সালাম দিয়ে দেয়, তখন আপনি কি বলবেন? তার উপর তো আপনি সালাম দিতে পারেন না। কোন বিধর্মীকে সালাম দেওয়া জায়েজ নাই। কোন মুসলমান এবং বিধর্মী যদি একসাথে আসে, তখন বলতে হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, যে সালাম সেই ব্যক্তির উপর যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে, ইসলামের অনুসরণ করে। এখানে আমি এক্সেপশন করে দিলাম, তাকে আউট করে দিলাম, যে এখানে সবার উপর সালাম না, কিন্তু যে মুসলমান তার উপর সালাম, যে হিন্দু তাকে আমি সালাম দেইনি। তো এখন কোন ইহুদি যদি সালাম দেয়, নবীজির শিক্ষা হলো তাকে ওয়ালাইকুম বলে দাও। এখন তুমি কোন নিয়তে দিয়েছো তুমি জানো, সেটা তোমার উপর। তুমি যেটা দিয়েছো সেটা তোমাকে ফেরত দিয়ে দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হুজুর বললেন যে এইরকম কথায় কথায় মানুষকে গজব দেওয়াটা ঠিক না। আরেকটা হাদিসে এসছে যে নবীজি ইরশাদ করেন, আমি মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান্নামের মধ্যে, অধিকাংশ মহিলারা। আমি জিজ্ঞেস করলাম, এই মহিলাদের সংখ্যা এখানে বেশি কেন? বলে, বেশি হওয়ার কারণ হলো দুইটা কারণ। একটা হলো তারা স্বামীর সাথে নাফরমানি করে, আর একটা হলো তারা কথায় কথায় মানুষকে গজব দেয়। দেখবেন পুরুষের চাইতে মহিলারা কথায় কথায় গজব দেওয়ার অভ্যাসটা বেশি। আপনাদের এলাকায় আছে কিনা জানেন, আমাদের এলাকায় আছে। কিন্তু যে কথায় কথায় মহিলারা মানুষের উপর গজব দেয়, কহর দেয়, গজব দেয়, বলা, এই সমস্ত কথাবার্তা তাদের মুখ থেকে বেশি। এটা এই যুগে না, এটা সেই যুগ থেকে ছিল। যাই হোক, নবীজি বলেন যে সালাম দেওয়ার সময় দিতে হবে আসসালামু আলাইকুম। এই প্র্যাকটিস আমরা করব, যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই তাড়াতাড়ি সালাম দিতে গেলে এখানে আসল শব্দটা উচ্চারণ হয় না। উচ্চারণ যদি না হয়, আমার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। সালাম মানে শান্তি, আর আসসালাম মানে হচ্ছে গজব, ধ্বংস। তাহলে আমি দিলাম সালাম, কিন্তু হয়ে গেল উল্টা, সেটার দায়িত্ব আমাকে নিতে হবে। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে তখন তুমি কাকে সালাম দাও। এখন আমি ইমাম সাহেব, খতিব সাহেব, এই জন্য আমি যদি অপেক্ষায় থাকি আপনাদের সালামের, এটা কিন্তু আবার রাসূল পাকের শিক্ষা না। আমাদের চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনি ইনস্টিটিউট ম্যানেজার, আপনি চেয়ারম্যান, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনাকে সবাই সালাম দেবে, আপনি দেবেন না, এটা কিন্তু ইসলামের শিক্ষা না।
মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, আমার নবীজি এমন কি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তাদের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় নবীজি তাদেরকেও সালাম দিয়েছেন। সুতরাং আমার অধীনস্থ কর্মচারীরা আমাকে সালাম দেবে সবসময়, আমি সালাম নেব, এটা হতে পারে না। বরং সবচাইতে উত্তম কাজ হবে আপনি আগেই সালাম দিয়ে দেবেন, আপনার কাছ থেকে শিখবে। এখানে দুইটা উদ্দেশ্য, একটা সওয়াব আপনি পাচ্ছেন, আপনি বড় হয়ে গেলেন, যে সালাম দেয় সে কিন্তু বড়, আপনি বড় হয়ে গেলেন এবং আপনার অধীনস্থরা আপনার থেকে সালামটা শিখলো। আমরা যেন সেই সালামের প্র্যাকটিস করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ